নবীর জীবন আমাদের জন্য আদর্শ, সাহাবীদের জীবন আমাদের জন্য মিআর হক, সত্যের মাপকাঠি। সুতরাং সাহাবায়ে কেরাম শুধু একাধিক বিবাহ করেছেন তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় 4 জন করে স্ত্রী রাখতেন। এমন না 4টি করে বিবাহ করেছেন। বিবাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি করেছেন, 4 জন রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7, আরো মতান্তর আছে, বিবাহ করেছেন, 4 জন রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টি বিবাহ করেছেন। ইন্তেকালের সময় এট এ টাইম একসাথে 4 জন বিবি বিধবা হয়েছেন। তো ওনারা 4 জন স্ত্রী রাখতেন। এই যে 4 খলিফা, খুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করো। তো খোলাফায়ে রাশিদিনের সুন্নত বলতে শুধু রাষ্ট্র পরিচালনার সুন্নত নয়, শুধুমাত্র ওনাদের ইবাদতের সুন্নত নয়, শুধুমাত্র ওনাদের সমাজনীতির সুন্নত নয়, ওনাদের ঘরোয়া জীবন এবং পারিবারিক জীবনটাও আমাদের জন্য অনুসরণীয়, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। সুতরাং অনেকেই প্রশ্ন উঠাবে যে 4 বিবাহ জায়েজ না সুন্নত। তো 4 বিবাহ জায়েজ না সুন্নত এটা দেখার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখাই যথেষ্ট। কোন কোন পরিস্থিতির কারণে একাধিক বিবাহ এটা সুন্নত থাকে না, এটা ফরজে কিফায়া হয়ে যায়। বর্তমানে আমাদের দেশের জন্য আমি বুঝে শুনে বলতেছি এটা ফরজে কিফায়া। যদিও এই ফতোয়াটি আরব একজন আলেম দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য, আমি শুধু নকল করলাম। ফরজে কিফায়া কেন? খুব সহজে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। এক এলাকায় মনে করেন 10 জন মানুষ আছে, একজনের মৃত্যু হলো, 9 জনের জন্য জানাজার নামাজ পড়ানো, জানাজার নামাজ পড়ে দাফন করা ফরজে কিফায়া। এই 9 জনের ভিতর থেকে 4 জন জানাজা পড়ে দাফন করলেন, বাকি 5 জনও গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন 4 জনে আদায় করার কারণে। এটার নাম ফরজে কিফায়া। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের জনসংখ্যা জরিপে সুস্পষ্টভাবে এই প্রতিবেদন উঠে এসেছে, আমাদের বাড়বে পতিতালয়, এইটার দায়ভার নিতে হবে সমস্ত পুরুষদেরকে। হ্যাঁ, 40 লক্ষ মানুষ যদি 2টো করে বিয়ে করে ফেলে, এই মহিলারা ঘরে ফিরবে, সমাজে পতিতালয় থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সবাই গুনাহ থেকে মুক্ত হবে। এই জন্য তাদেরকে ঘরে নেওয়া বিবাহের মাধ্যমে এটা এখন আর সুন্নত নয়, বরং ফরজে কিফায়া হলো।